আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে টেকনিক টিচিং একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে, বা নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। ওকে, তো এই চ্যাপ্টারটা অনেক মোস্ট ভ্যালুয়েবল একটা চ্যাপ্টার। অনেকে এই চ্যাপ্টারটাকে অনেক কিন্তু কঠিন মনে করো। তো তোমাদের পাঠদানকে সহজ করার জন্য আজকে আমাদের এই ক্লাসটা। তো শুরু করি আজকের ক্লাসটা। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আর কি দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং অন্যটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতি নিয়ে বেসিক কিছু জিনিস আলোচনা করার ট্রাই করব। তো শুরু করি ক্লাসটা। দেখো, আমি এখানে লিখি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, ওকে, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আসলে সংখ্যা পদ্ধতি যা জিনিসটা আসলে কি, তাই না? আমাদের আগে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি। তো আমি বলি, এই সংখ্যা পদ্ধতিটা জিনিসটা বোঝার জন্য আমরা প্রাচীনকালে চলে যাই। প্রাচীনকালে যখন কোনো নাম্বার সিস্টেম ছিল না, তখন কেউ যদি কোনো কিছু পরিমাপ করতে চাইতো, তাহলে সেটাকে কিভাবে পরিমাপ করতো? অ্যাজ লাইক ধরো, তারা যেভাবে পরিমাপ করতো আর কি, মানে কোনো বস্তু বা তাদের কাছে ধরো একটা লাইক ধরো একটা গরু আছে, তো তারা সেই গরুটাকে জাস্ট একটা দাগ কেটে রাখতো। একটা গরু থাকলে একটা দাগ কেটে রাখবে, যদি দুইটা গরু থাকতো তাহলে অ্যাজ লাইক ধরো দুইটা দাগ কেটে রাখতো, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, এইভাবে আর কি চলতেই থাকতো এইভাবে। ওকে, তো যখন হচ্ছে তাদের কাছে পরিমাপটা অনেক বেশি হয়ে যেত, তখন দেখা গেল দাগ অনেক বেড়ে যেত। আর এটা দাগ বেড়ে যাওয়া হিসেবে রাখা অনেক সমস্যা কিন্তু, তাই না? তো গ্রিক রোমানিরা চিন্তা করলো যে তারা যদি তাদের সংখ্যা পদ্ধতিকে ডেভেলপ করতে না পারে, তারা যদি এইভাবে হিসাব করতে থাকে, তাহলে অ্যাট লাস্ট দেখা যাবে তাদের জীবনযাত্রার যে মানটা সেটা কিন্তু উন্নত হচ্ছে না, তাই না? তো অ্যাট লাস্ট তারা আরেকটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসলো। সেই সংখ্যা পদ্ধতিটা ছিল এমন যে আহ, তাদের কাছে যদি একটা গরু থাকে তাহলে তারা অ্যাজ লাইক একটা দাগ কেটে রাখবে, যদি দুইটা গরু থাকে তাহলে দুইটা দাগ কেটে রাখবে, যদি তিনটা থাকে তাহলে তিনটা দাগ কেটে রাখবে। কিন্তু যদি চারটা গরু থাকে তাহলে কিন্তু তারা চারটা দাগ কাটবে না, তারা এইভাবে লিখবে। পাঁচটা থাকলে এইভাবে লিখবে। তো এটা আমরা জানি এটা হচ্ছে রোমান সংখ্যা একটা, তাই না? তো দেখো, এখানে অ্যাকচুয়ালি কিন্তু দাগের সংখ্যাটা কমানো গেছে, তাই না? দাগের সংখ্যাটা কিন্তু কমেছে, কিন্তু আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার সিস্টেমটা, সেই অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার সিস্টেমটা কি আমাদের এসছে? এইটাও কি আমাদের কোনো অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার সিস্টেম প্রোভাইড করছে? করে নাই কিন্তু, তাই না? তো অ্যাট লাস্ট তারা চিন্তা করলো যে কিভাবে আমরা একটা নাম্বার ক্রিয়েট করলে সেই সিস্টেম অনুযায়ী আমাদের সমস্ত সংখ্যাকে আমরা সহজেই প্রকাশ করতে পারবো, তাই না? এইভাবে আর কি আমাদের নাম্বার সিস্টেমের প্রচলন আর কি শুরু হয়। তো দেখো, প্রথমে আসছে সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনটা। আমরা জানি সংখ্যা পদ্ধতির যে ক্লাসিফিকেশনটা ছিল, ক্লাসিফিকেশনটা বলার আগে আমি বলি সংখ্যা পদ্ধতি তাহলে কি জিনিস। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম হলো কোনো সংখ্যাকে মনে রাখা এবং প্রকাশ করার যে পদ্ধতি বা সিস্টেম, সেটাই হলো অ্যাকচুয়ালি আমাদের সংখ্যা পদ্ধতি। ওকে, তো দেখি সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনটা আসলে কেমন হবে। দেখো, সংখ্যা পদ্ধতিকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, আমি লিখছি স্থানিক স্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি। এবং অন্য যে সংখ্যা পদ্ধতিটার কথা বলবো সেটা হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, অন্যটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতিকে ইংলিশে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম, ওকে। এবং অস্থানিক যে নাম্বার সিস্টেমটা, এটাকে বলা হবে তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, নন
পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি বা স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি? তো স্থানিক সংখ্যা পদ্ধতি জানার আগে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনটা একটু জেনে আসা যাক। দেখো, স্থানিক সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো দশমিক নাম্বার সিস্টেম বা ডেসিমেল। ওকে, ডেসিমেল নাম্বার সিস্টেম। অন্যটা হলো বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি বা ওকে BINARY, বাইনারি নাম্বার সিস্টেম। তারপরে যেটা আছে সেটা হলো অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল বা অক্টাল নাম্বার সিস্টেম। ওকে, অ্যাট লাস্ট যেটা আছে সেটা হলো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। ওকে, দেখো, স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আজকের ক্লাসে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটা নিয়েই মেইনলি আলোচনা করব। তো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেমটা আসলে কি জিনিস? দেখো, ডেসিমেল নাম্বার সিস্টেম, তো ডেসিমেল নাম্বার সিস্টেমটা আলোচনা করার আগে আমি স্থানিক সংখ্যা পদ্ধতি বা স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে একটু আলোচনা করি। পজিশনাল নাম্বার সিস্টেমটা আসলে কি জিনিস? দেখো, পজিশনাল মানে কি? পজিশনাল মানে হচ্ছে স্থানিক। তাহলে আমরা একটা যদি নাম্বার এখানে লিখি, ধরো 333 লিখছি এখানে, 333 বা 333। ওকে, তো 333কে দেখো এখানে প্রথম এটাও 3, এটাও 3 এবং অ্যাট লাস্ট এটাও 3। তাহলে এখন যদি আমি বলি যে এটা কত, তোমরা সিম্পলি বলতে পারবা যে এটা হলো 333। কিন্তু এখন আমি যদি বলি এই 3টা যে মান ক্যারি করে, এই 3টাও কি একই মান ক্যারি করবে? তখন তোমরা কিন্তু বলবা অবশ্যই না, কারণ এটা রয়েছে এককের পজিশনে এবং এটা রয়েছে দশমিকের পজিশনে, মানে দশকের পজিশনে, তাই না? ওকে, এখন দেখো যে এটা যেহেতু এককের পজিশনে রয়েছে, তা এই 3-র যে ভ্যালুটা হবে, অ্যাপ্রোপ্রিয়েট যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা কিন্তু অবশ্যই একক বা 3। ওকে, এবং দ্বিতীয় বা মাঝের 3টা যেই পজিশনে আছে সেটা হলো আমাদের দশমিক পজিশন আছে বা দশক পজিশন আছে। ওকে, তো দশক পজিশনে থাকার কারণে এই যে মানটা পাবো সেটা হলো আমাদের একক দশক 30। আর লাস্ট যে 3টা আছে সেটা শতকের পজিশন আছে, তাই এটার ভ্যালু পাবো আমরা 300। ওকে, তো অ্যাট লাস্ট আমরা যোগ করি, দেখো 333 আসছে। ওকে, তাহলে আমাদের নাম্বার সিস্টেমটা ডিপেন্ড করবে যে একই 333, 3টা 3 একই হওয়া সত্ত্বেও 3টা 3-র ভ্যালু কিন্তু ডিফারেন্স ভ্যালু, তাই তো? তার মানে স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি? যে এখানে 333কে আমরা রিপ্রেজেন্ট করছিলাম কিন্তু 3টা 3 দ্বারা, কিন্তু এখানে যে 3টা 3-র যে ভ্যালুটা সেটা কিন্তু স্থানের উপর বেস করে ডিফারেন্স ভ্যালু ক্যারি করে, তাই না? তার মানে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিকে বলতে পারি যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মানের সাথে সাথে একটা পজিশন বা স্থানের প্রয়োজন হবে, তাই না? সেটাই হচ্ছে আমাদের স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তারপরে দেখো অস্থানিক নাম্বার সিস্টেমটা কি? তাহলে আমরা অস্থানিক নাম্বার সিস্টেমের ডেফিনেশনটা এইভাবে দিতে পারি যে নাম্বার সিস্টেম রিপ্রেজেন্ট করার জন্য বা প্রকাশ করার জন্য আমাদের কোনো স্থানের প্রয়োজন হবে না, শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যাবে, সেটাই হচ্ছে আমাদের অস্থানিক নাম্বার সিস্টেম। ক্লিয়ার? অ্যাট লাস্ট দেখো, আমরা স্থানিক নাম্বার সিস্টেমের দশমিক নাম্বার সিস্টেমটা নিয়ে আজকে কথা বলবো। দশমিক নাম্বার সিস্টেমটা আসলে কি জিনিস? ওকে, তো দশমিক নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক নাম্বার সিস্টেমকে আমরা দশমিক নাম্বার সিস্টেম বলতে পারি। কিন্তু মানে কি 10 ভিত্তিক নাম্বার সিস্টেমটা আসলে কি? আমরা প্রতিনিয়ত যে যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি আমাদের লাইফে, সেগুলোই কিন্তু আমরা দশমিকে করে থাকি। দেখো, দশমিক নাম্বার সিস্টেমটা যখন প্রচলন হয় তখন
দশমিক নাম্বার সিস্টেমটার বেজ হচ্ছে তোমার 10। ওকে, 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তো এই 0 থেকে 9 এই সংখ্যাগুলোই হচ্ছে যে আমাদের দশমিক নাম্বার সিস্টেম, অর্থাৎ 10টা আমাদের অঙ্ক সংখ্যা কিন্তু এখানে, তাই না? তো এই 10টা অঙ্ক সংখ্যা নিয়েই আমাদের কিন্তু দশমিক নাম্বার সিস্টেম। তো এখন বিভিন্ন ম্যাথমেটিশিয়ান যে নাম্বার সিস্টেমটা তৈরি করছিল, প্রথমে দশমিক নাম্বার সিস্টেমটা কিভাবে আসছে আমাদের মাঝে দেখো। এই যে আমাদের পৃথিবীতে বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করি, বিভিন্ন দেশের, বিভিন্ন তাদের ভাষাও ভিন্ন, এবং তাদের সবাইরে বোঝানোর সুবিধার্থে আমাদের এমন একটা সংখ্যা পদ্ধতি আনতে হবে যেটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা মান ক্যারি করবে। ওকে, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতিটা দেখো, প্রথম যে 0টা আছে, ওকে, 0টা কিন্তু সৃষ্টি হয়েছিল উপমহাদেশে, এবং 1 থেকে 9টা অ্যারাবিয়ান বিভিন্ন ম্যাথমেটিশিয়ানদের যৌথ সম্মেলনে এটা আর কি তৈরি হয়। এজন্য এটাকে আবার কিন্তু অন্য একটা নাম্বার সিস্টেম দ্বারাও রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা আজকে চিন্তা করি যে দেখো যে 0 থেকে 9 যে ইউনিক 10টা ডিজিট আছে, এই 10টা ডিজিট কি আমরা 10 মানে শুধুমাত্র 10 ভিত্তি বিশিষ্ট কোনো বস্তুকে রিপ্রেজেন্ট করব? তা কিন্তু না। আমরা কিন্তু অনেক বড় বড় কোনো জিনিসকেও বা কোনো বস্তুকে বা কোনো পরিমাপকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে দেখো, যখন তারা 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট সেট করে, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করার পরে অ্যাট লাস্ট তারা অ্যাপ্রোপ্রিয়েট 10টা ডিজিট সেট করার পরে তারা ভাবলো ওকে, তো এই 9-এর পরে যদি কোনো সংখ্যাকে লেখা যায় তাহলে আমরা কিভাবে লিখবো। তারপরে তারা চিন্তা করলো ওকে, 9-এর পরে আমরা যদি কোনো সংখ্যাকে লিখি তাহলে আবার 0 থেকে শুরু করব। ওকে, 0 থেকে শুরু করে। এবার দেখো 0 থেকে শুরু করার পরে আর তো কোনো নাম্বার সিস্টেম আমাদের কাছে নাই। 0 থেকে শুরু করা এই 0টা এবং এই 0টা একই মান কিন্তু ক্যারি করছে, তার মানে কোনো কিন্তু ভিন্নতা আসলো না। তারপর তারা চিন্তা করলো ওকে, 0 কিন্তু পরে যে অনটা আছে, এই অনটা আমরা যদি অনটার উপর বেস করে যদি নাম্বার সিস্টেমটা প্রচলন করি তাহলে 10 হয়। এই নাম্বার সিস্টেম দেখো 10, এই 10 কিন্তু এখানে কোথাও নাই, ঠিক আছে? ওকে, অ্যাট লাস্ট তারা 0 থেকে 9 পর্যন্ত আবার লিখে ফেললো, 0 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে 9 পর্যন্ত লিখলো এবং এই যে অনের উপরে বেস করে তারা অন 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 অন। ওকে, সবগুলো অন দিলে দেখো এখানে 11 12 13 14 15 এইভাবে চলতে থাকলো। ওকে, দেখো এখানে যে নাম্বার সিস্টেমটা পাইছি 0 থেকে আমরা এই যে 19 পর্যন্ত পাইলাম, এই নাম্বার সিস্টেম কিন্তু ইউনিক নাম্বার সিস্টেম। ওকে, এই নাম্বার সিস্টেম কিন্তু আর কোথাও নাই, এই 19টা কিন্তু আর কোথাও নাই এখানে, ঠিক আছে? আচ্ছা, 19-এর পরে এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি বলো তো 19-এর পর কি হবে, তোমরা সিম্পলি বলবো ভাইয়া 20 হবে। ওকে, এখন যদি 20 হয় তাহলে আবার 9 তো আমাদের নাম্বার সিস্টেমের শেষ ছিল, তাহলে 9-এর পরে আবার কি হবে, আমরা আবার 0 থেকে শুরু করবো, তাই না? তো 0 1 2 3 তারপরে 4 5 6 7 8 9। এবার 1-এর উপর বেস করে তো সংখ্যা পদ্ধতি আমাদের 9টা শেষ। তাহলে এখন আমাদের যে আবার 2 থেকে 2-র উপর বেস করে আমরা সংখ্যা পদ্ধতিগুলো পরে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন হচ্ছে যে এখানে 2 2 2 2। ওকে, সবগুলো আমার 2 দিলে দেখা গেল যে 19-এর পরে 20 21 22 এভাবে 29 পর্যন্ত আবার চলতে থাকলো। তারপরে আবার আমরা 0-র উপর বেস করে কিন্তু আমরা নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারছি, ঠিক আছে? এখন দেখো আমাদের তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট যে নাম্বার সিস্টেমটা ছিল সেটা হচ্ছে ডেসিমেল নিয়ে কথা বলছিলাম। তো ডেসিমেলের যে নাম্বার ডিজিট নিয়ে কথা বলছিলাম সেটা 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট নিয়ে। তো এখন তাহলে আমরা বলতেই পারি যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক সংখ্যা আছে এটাই হলো আমাদের মেইনলি মৌলিক অঙ্ক সংখ্যা। মৌলিক অঙ্ক সংখ্যা কাকে বলে? যারা হচ্ছে কোনো অঙ্ক বা কোনো নাম্বার এর সাহায্য ছাড়াই নিজেই নিজের মানটা প্রকাশ করতে পারে, তাই না? সেটা হচ্ছে আমাদের কিন্তু মৌলিক। আর এই যে মৌলিক সংখ্যার উপর বেস করে কিন্তু আমাদের এইগুলো তৈরি হয়েছে, এইগুলো হচ্ছে যৌগিক। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। অলরাইটস, তো নেক্সট সেশনে আমরা বাইনারি এবং অক্টাল আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।